প্রিয় এইচএসসি 2024 শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওর পাশাপাশি আমি ছোট্ট একটা কথা বলে যাই, কথাটি একটু মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন আশা করি। আপনাদের জন্য যারা 2024-এর এইচএসসি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য সুখবর। আমি দেখেন বাংলা দ্বিতীয় পত্র সহ সকল সাবজেক্টের ইংরেজি ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, মানে যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের একটা সুন্দর সাজেশন তৈরি করেছি। এবং আপনারা জানেন যে ইন্টারমিডিয়েট হিউজ একটা সিলেবাস, এই হিউজ সিলেবাস থেকে অল্প কিছু কোশ্চিন আপনাদের জন্য আমরা রেখেছি। আপনারা যদি এই কোশ্চিনগুলো কমপ্লিট করেন তবে ইনশাল্লাহ আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছে যাবেন। তো এই কোশ্চিনগুলো পেতে হলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং কমেন্টে লেখেন কোন সাবজেক্টের সাজেশন আপনাদের দরকার, সব থেকে বেশি যে সাবজেক্টের কমেন্ট আসবে সেই সাবজেক্টের সাজেশনটি আমি দিব ইনশাল্লাহ। তো আমি আরো বলে রাখি, দেখেন আমি বাংলায় অনলি আপনাদের 4টা প্রশ্ন দিব, যেই 4টা প্রশ্নই আপনাদের বাংলা পরীক্ষাতে আসবে এবং প্রত্যেকটা সাবজেক্টে পরীক্ষার আগের রাত্রে এত শর্ট কোশ্চেন দিব যে আপনারা বুঝতেই পারবেন না আসলে এটা সাজেশন না কোশ্চেন। পরীক্ষার হলে যে এটা বুঝতে পারবেন। তো যাই হোক, তো আমার এই সাজেশনগুলো পেতে, আসলে এটা আমার পেইড ব্যাচের সাজেশন, এই সাজেশনটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে আমি আপনাদের সাথে তড়িৎ রসায়ন চ্যাপ্টার থেকে একটা শর্টকাট ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। যে শর্টকাট ট্রিক্সটা কি নিয়ে সেটা বোঝার জন্য আমি আপনাকে ছোট্ট একটা নমুনা কোয়েশ্চেন শেয়ার করি। যেমন এই টাইপের একটা কোয়েশ্চেন, যারা স্পেশালি ভার্সিটি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছেন, সামনে কিন্তু আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্লাস হচ্ছে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো এটার জন্য দেখেন একটা নমুনা কোয়েশ্চেন যে আজকের শর্টকাটটা কি নিয়ে, সেটা নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য। ঠিক আছে, আপনাকে 4টা অপশন দেওয়া আছে: হাইড্রোজেন ফ্লোরাইড, অ্যামোনিয়া, কার্বন টেট্রাক্লোরাইড নাকি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। কোনটি তড়িৎ অবিশ্লেষ্য সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। সো আমাদের এই তড়িৎ রসায়ন চ্যাপ্টার বইয়ে তড়িৎ অবিশ্লেষ্য, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, সবল তড়িৎ বিশ্লেষ্য এইসব পদার্থের একটা বিরাট চার্ট আছে বা উদাহরণ সম্বলিত। এই উদাহরণগুলো থেকে, এই টপিক থেকে ভর্তি পরীক্ষায় এই টাইপের একটা কোয়েশ্চেন দেখা যায়। যেমন আপনাকে কোয়েশ্চেন করতে পারে নিচের কোনটি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, ঠিক আছে, অথবা কোয়েশ্চেন হতে পারে কোনটি সবল তড়িৎ বিশ্লেষ্য। এইভাবে আপনাকে 4টা অপশন দিয়ে দিবে, আপনাকে এইভাবে কোয়েশ্চেন হবে। অথবা বলতে পারে কোনটি তড়িৎ বিশ্লেষ্য। তো আসেন ভাইয়া, আজকের শর্টকাটটা হচ্ছে মূলত আপনারা হয়তো বুঝতে পেরেছেন, তড়িৎ বিশ্লেষ্যের 3টা প্রকারভেদ আছে। একটা হচ্ছে ভাই দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, একটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, আর একটা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, আসেন আমি আজকে আপনাকে এই যে 3টা তড়িৎ বিশ্লেষ্যের কথা বললাম একটু খেয়াল করেন। একটা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, আর একটা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য, আর একটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। ঠিক আছে, তো আসেন এইসব উদাহরণগুলো কোনটা সবল কোনটা দুর্বল, এই উদাহরণগুলো কীভাবে রিমেম্বার করবেন। আসেন প্রথমে দেখেন তড়িৎ অবিশ্লেষ্য পদার্থগুলো কিভাবে রিমেম্বার করবেন। তড়িৎ অবিশ্লেষ্য শর্টকাটটা হচ্ছে, দেখেন এই একটা সেন্টেন্সের মধ্যে মনে রাখবেন, রাইসার কমেন্ট দেখে মজনু পাগল হয়ে গেল। এই সেন্টেন্সটা দেখে আমরা তড়িৎ অবিশ্লেষ্য সকল পদার্থ রিমেম্বার করব। দেখেন সেন্টেন্সটা কি, রাইসার কমেন্ট দেখে মজনু পাগল হয়ে গেল। এখানে রাইসার, দেখেন রাইসার রা দিয়ে, প্রথম রা দিয়ে হচ্ছে রাবার। ঠিক আছে, এটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। রাইসার রশ্মি দিয়ে এরা হচ্ছে ভাই ইথানল। রাইসার তন্তস দিয়ে হচ্ছে ভাই সুক্রোজ। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, রাইসার রা দিয়ে হচ্ছে রাবার, রশ্মি দিয়ে হচ্ছে ইথানল, স দিয়ে হচ্ছে ভাই কি সুক্রোজ। এই সবগুলো তড়িৎ বিশ্লেষ্য। দেন রাইসার কমেন্টের ক দিয়ে কি কি হচ্ছে কাচ, ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড। এই যে মনে রাখবেন, কমেন্টের ক দিয়ে কয়টা পাচ্ছি দেখেন, কাচ, ক্লোরোফর্মের সংকেত কি CH3, তারপর হচ্ছে ভাই কার্বন টেট্রাক্লোরাইড। এই সবগুলো হচ্ছে আপনার তড়িৎ বিশ্লেষ্য। কমেন্টের ক দিয়ে সবগুলো মনে রাখবেন। কমেন্ট দেখে মজনু পাগল হয়ে গেল, মজনুর ম দিয়ে হচ্ছে ভাই মিথানল হচ্ছে ভাই তড়িৎ বিশ্লেষ্য। আর আগে পেয়েছেন রাইসার রশ্মি দিয়ে পেয়েছেন ইথানল, ইথানল দুইটাই তড়িৎ বিশ্লেষ্য।
পাগল হয়ে গেল, পাগলের প দিয়ে হচ্ছে ভাইয়া পানি, বিশুদ্ধ পানি, যেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। আশা করি আপনি এই সেন্টেন্সটা দিয়ে খুব চমৎকারভাবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রিমেম্বার করতে পারবেন। সবচেয়ে বেস্ট হবে আপনি একবার একটু জিনিসটা সেন্টেন্সটা লেখে আমি যেভাবে বললাম সেভাবে একটু রিমেম্বার করতে পারেন কিনা দেখেন, তাহলে দেখবেন তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো আপনার ইজিলি রিমেম্বার হয়ে যাবে। এরপর আসেন আমি আপনাকে আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। কীভাবে দুর্বল তড়িৎ বিশ্লেষ্যগুলো কীভাবে মনে রাখবেন? দুর্বল তড়িৎ বিশ্লেষ্যগুলো মনে রাখার জন্য আমরা একটা সেন্টেন্স রিমেম্বার করব, শফিক ইথারকে অ্যামোনিয়া দ্রবণে হাফ চুবালো। শফিক ইথারকে, শফিক মিয়া ইথার মিয়াকে অ্যামোনিয়া দ্রবণে কি হাফ চুবালো। তাহলে শফিক, শফিকের স তালব্য স, বাট এটা মনে করবো আমরা দন্ত স, ঠিক আছে। শফিকের স দিয়ে হচ্ছে ভাই সালফিউরাস অ্যাসিড, আর শফিকের প দিয়ে হচ্ছে ভাই ফসফরিক অ্যাসিড, আর শফিকের ক দিয়ে হচ্ছে ভাই কার্বনিক অ্যাসিড। এই জিনিসগুলোর সংকেতও কিন্তু আপনি রিমেম্বার করবেন, সংকেত, কার্বনিক অ্যাসিডের সংকেত, ফসফরিক অ্যাসিডের সংকেত, সংকেত আকারেও জিনিসগুলো রিমেম্বার করবেন। তাহলে শফিক ইথারকে, ইথারের ই দিয়ে হচ্ছে ইথা, ইথা দিয়ে হচ্ছে ভাই ইথানোয়িক অ্যাসিড, অ্যামোনিয়া দ্রবণে, অ্যামোনিয়া, অ্যামোনিয়া দিয়ে অ্যামোনিয়া দ্রবণে হাফ চুবালো, হাফ দিয়ে হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। হাইড্রোজেন ফ্লোরাইডকে আমরা যদি আমরা যেরকম ইংলিশে টেক্সট লিখি মেসেজে, তাহলে এই যে হাফ হয় না, এই যে অ্যামোনিয়া দ্রবণে হাফ দিয়ে হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, হাফ চুবালো, চুবালোর চ দিয়ে হচ্ছে ভাই চুনের পানি তথা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে আমি আজকে আপনাকে দুইটা জিনিস শেয়ার করলাম, একটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, তড়িৎ অবিশ্লেষ্যগুলো রিমেম্বার করবো হচ্ছে রাইসার কমেন্ট দেখে মজনু পাগল হয়ে গেল, ঠিক আছে। আর দুর্বল তড়িৎ বিশ্লেষ্যগুলো মনে রাখবো, শফিক ইথারকে অ্যামোনিয়া দ্রবণে হাফ কি চুবালো। শফিকের স দিয়ে হচ্ছে সালফিউরাস অ্যাসিড, প দিয়ে হচ্ছে ফসফরিক অ্যাসিড, ক দিয়ে হচ্ছে কার্বনিক অ্যাসিড, ইথার দিয়ে হচ্ছে ইথারকে, ইথারের ইথা দিয়ে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, অ্যামোনিয়া তো অ্যামোনিয়া সরাসরি দ্রবণে হাফ, হাফ দিয়ে হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, চুবালো, চুবালোর চ দিয়ে হচ্ছে চুনের পানি তথা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আপনি যদি তড়িৎ বিশ্লেষ্য, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য রিমেম্বার করতে পারবেন, এইগুলা বাদ দিয়ে অপশনে যেগুলা বাকি থাকবে সবগুলো আমরা মনে রাখবো কি সবল তড়িৎ বিশ্লেষ্য। খুব সিম্পল জিনিস, এভাবে আপনি ইজিলি এই দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ বিশ্লেষ্য, সবল তড়িৎ বিশ্লেষ্য এই টপিক থেকে যে কোয়েশ্চেনগুলো আসে এগুলো আপনি ইজিলি সলভ করতে পারবেন। তাহলে একটা টেস্ট হয়ে যাক, দেখি একটা টেস্ট পরীক্ষা আমরা নিয়ে নিই খুব দ্রুত। এই যে কমেন্ট করে জানান নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য হবে, হাইড্রোজেন ফ্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড, অ্যামোনিয়া, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? বাইকে কমেন্ট করে জানিয়ে দেন। ওকে বাই, টুডে আপ টু দিস। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।